ভাইরে, ব্রাজিলের হলুদিয়া পাখিরা খুবই চিন্তায় আছে, কারণ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ব্রাজিল খেলবে নরওয়ের সাথে। নরওয়েতে তো একটা মেশিন আছে, 3 জনে মিলে এই হোমমন্দির ভাইপোকে আটকে রাখা যায় না। গরিলার মতো সবকিছু উল্টে পাল্টে সামনে যেতে থাকে। এই মেশিনটার পাওয়ার সুইচটা অফ করার জন্য অনেকে মেসিকে কল দিয়ে বলছে, বড় ভাই আপনার তো উপর মহলের সঙ্গে ভালো সম্পর্ক, যত টাকা লাগে দেব, তারপরও এই মেশিনটাকে থামান। হালারপো মানুষ না, গোল দেওয়ার কারখানা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, নরওয়ের মতো একটা দলের সাথে খেলা নিয়ে ব্রাজিল এত চিন্তা করবে কেন, আর মেশিন বন্ধ করার জন্য উঠে পড়ে লাগবে কেন? দেখেন ভাই, চিন্তা করার যথেষ্ট কারণ আছে। এর আগে 2 দল মোট 4 বার মুখোমুখি হলেও ব্রাজিল নরওয়ের বিপক্ষে একবারও জিততে পারেনি। উল্টো ব্রাজিলের বিপক্ষে নরওয়ের আছে 2 জয় ও 2 ড্র। নরওয়ে একমাত্র দল যাদের বিপক্ষে ব্রাজিল খেলেছে কিন্তু জয় পায়নি। সামনের ম্যাচেও যদি এরকম অঘটন ঘটে যায় তখন গর্তে লুকিয়েও শান্তি পাবে না। তাই ব্রাজিল কোনো রিস্ক নিতে চায় না, মেসির সাথে মিলেমিশে কিছু আকাম করতে চায়। তবে ভাই যাই বলেন, আর্লিং হল্যান্ড মানুষ না, ও জীবন্ত মেশিন। শৈশবের প্রতিটা বিশ্বকাপে ছেলেটার বুকে এক অদ্ভুত শূন্যতা কাজ করত। গ্যালারিতে কিংবা টিভির পর্দায় যখন অন্য দেশের সমর্থকরা উৎসবে মাতত, তখন ছোট্ট আর্লিং হল্যান্ডকে মনে মনে বেছে নিতে হতো অন্য কোনো দল, কারণ তার নিজের দেশ নরওয়ে যে বিশ্বকাপ কি জিনিস সেটাই যেন ভুলে গিয়েছিল। 1998 সালে নরওয়ে যখন শেষবার বিশ্বকাপে খেলেছিল তখন হল্যান্ডের জন্মই হয়নি। জন্মসূত্রে চাইলে ফুটবলের পরাশক্তি ইংল্যান্ডের জার্সি গায়ে জড়াতে পারতেন তিনি, কিন্তু রক্তে যার নরওয়ের হিমশীতল হাওয়া আর বাবার চেনা ঐতিহ্য, সে কি আর পরদেশী হতে পারে? হল্যান্ড বেছে নিয়েছিলেন সেই নরওয়েকেই, যারা দীর্ঘ 28 বছর ধরে বিশ্বকাপের আলো থেকে বঞ্চিত ছিল। 26-এর বিশ্বকাপ বাছাই পর্বে একাই 16টি গোল করে সেই আক্ষেপ ঘুচিয়েছেন হল্যান্ড। 28 বছরের দীর্ঘ খরা কাটিয়ে নরওয়েকে এনে দিয়েছেন স্বপ্নের বিশ্বকাপের টিকিট। হল্যান্ড সেদিন গর্ব করে বলেছিলেন, আমি ভীষণ খুশি যে এবার বিশ্বকাপে নরওয়ে শিশুদের আর সাপোর্ট করার জন্য অন্য দেশ খুঁজতে হবে না। আর নরওয়ের প্রতিটি শিশুর কাছে হল্যান্ড কোনো সাধারণ ফুটবলার নন, তিনি একজন রক্তমাংসের সুপারহিরো। মাঠে আর গ্যালারিতে এই বিশ্বকাপটাকে নরওয়ে যেভাবে উপভোগ করছে, তেমন মুগ্ধতা জাগানিয়া দৃশ্য ফুটবল বিশ্ব বহু বছর দেখেনি। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই হল্যান্ড মেতেছেন গোল্ডেন বুটের লড়াইয়ে। আজ নকআউট পর্বের রাউন্ড অফ 16-এ যখন আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচটি 1-1 সমতা একদম থমকে গিয়েছিল, যখন পুরো নরওয়ে ম্যাচ হাতছাড়া হওয়ার সংখ্যায় কাঁপছিল, ঠিক তখনই 86 মিনিটে দৃশ্যপটে হাজির হলেন সেই চিরচেনা ত্রাতা, সেই চেনা জাদুকর। তার পা থেকে আসা মহাকাব্যিক জয়সূচক গোলটিতে নরওয়ে আজ চলে গেল কোয়ার্টার ফাইনালে। ম্যাচ শেষের দৃশ্যটা ছিল আরও মনোমুগ্ধকর। নরওয়ের ঐতিহ্যবাহী ঐতিহ্যকে সঙ্গী করে হল্যান্ডকে দেখা গেল নৌকা বাইচের পর মাথায় ভাইকিং দেশের শিং পরা হেলমেট পরে হাস্যোজ্জ্বল মুখে মাঠে ঘুরে বেড়াতে। আজ নরওয়ের ফ্যানরা বুক ফুলিয়ে গর্ব করে বলতেই পারে, আমাদের হয়তো মেসি বা এমবাপ্পে নেই, কিন্তু আমাদের একজন আর্লিং হল্যান্ড আছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বিশ্বকাপ পুরো জমে গেছে, বড় বড় দলগুলো লেজে গোবরে হয়ে যাচ্ছে, কখন কি হয় বলা যায় না। তবে একটা অনুরোধ, খেলা নিয়ে তর্ক করেন, বন্ধুকে খোঁচান, সমস্যা নেই, মাগার ব্রাহ্মণবাড়ির মতো কামড়াকামড়ি করে আহত হবেন না।